জানোয়ারকে যারা মেন বলে আর গোবরকে যারা ব্রেন, চারিদিকে আর চিৎকার তাদের বলে ইনোসেন্ট ননসেন্স। না আর যাই হোক, ও ইনোসেন্ট তো না ভাই। ইভেন মালটা এমন একটা হিপোক্রেট যে একদিকে ভিডিওতে ওয়েমেন সেফটি নিয়ে প্রচুর জ্ঞান, এদিকে নিজেই একটা মেয়েকে মেরে তার গা হাত পাই কাল ছিটে ফেলে দেয়। দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালছিটে পড়া। হ্যাঁ, যেটা ননসেন্স করেছে সেটাকে টর্চার করা বলে, which is a criminal offense। যদিও অনেকের মতে গোটা কেসটাই গোটা তাদের ধারণা, যেহেতু ননসেন্স কিছুদিন আগে বাটন নামের একটা ভিডিও বানিয়ে টিএমসি কে ক্রিটিসাইজ করেছিল, তাই এখন তাকে জোর জবরদস্তি ফাঁসানো হচ্ছে। আর যারা এটা ভাবছে তাদের খুব একটা দোষও নেই ভাই। এই টিএমসি পার্টিটা এতটা জঘন্য যে কোনো জায়গায় গু পড়ে থাকলে আমাদের মনে হয় যে তারাই এসে হেগে রেখেছে। বাট না, এক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট, কারণ ননসেন্সের বাবা মা নিজে স্বীকার করেছে যে গুটা তাদের গুণধর ছেলেই ছড়িয়েছে। এটা তো অন্যায়, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি। ওর সামনেই আমি ওকে মারতে গেছি, ধাক্কাধাক্কি মেরেছি। স্বামীকে এটা অন্যায় করেছিস, ভুল করেছিস, একটা মেয়েকে একটা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি। দেখো, ঘটনাটা খুবই সিম্পল ভাই। ননসেনের গার্লফ্রেন্ড ওর বাড়িতে আসে, ননসেনের সন্দেহ হয় যে মেয়েটা ওকে চিট করছে, আর তাই ও রেগে গিয়ে মেয়েটাকে মারধর করা শুরু করে, ওকে টর্চার করে। আর এই কথাগুলো আমি একটুও বানিয়ে বলছি না ভাই, ননসেনের বাবা মা নিজেই সেটা স্বীকার করেছে। একটা চর মেরেছে, চর মারার পর হয়তো হাত পা তো সাঁকিয়ে, যে হাতে যে কালসিরে দাগ ওর বলছিল এসে। আর এসব দেখা সত্ত্বেও যারা এখনো ভাবছে যে ননসেন্স ধোয়া তুলসী পাতা, তাদের পকেটে আইদার এই পাতাটা পাওয়া যাবে, নয়তো তারা নিজেরা একটা পোটেনশিয়াল মোলেস্ট। দেখো, আমি মানছি টিএমসি খুবই জঘন্য পার্টি ভাই, ওরা চাইলে যা খুশি তাই করতে পারে। বাট এটা মাথায় রেখো যে ননসেনই একমাত্র ক্রিয়েটার না যে টিএমসি কে ক্রিটিসাইজ করেছে। আমার চ্যানেলটাই ঘেটে দেখো, আমি মমতা ব্যানার্জিকে নিয়ে তিনটে রোস্ট ভিডিও বানিয়েছি, সাথে একটা ডিস্ট। আচ্ছা, আমি তো ছোট ইউটিউবার, বাট বঙ্গাই, উন্মেষ গাঙ্গুলি, রাহুল দে এরাও মাঝে মধ্যেই ভিডিওতে টিএমসি কে চাটে। ইভেন বস্তির ছেলে পচা কিংবা হঠাৎ যদি উঠলো কথার মতো ক্রিয়েটাররা তো কিছু হলেই সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে তুলোধনা করা শুরু করে দেয়। পয়েন্ট ইজ, যদি কাউকে ফাঁসিয়ে জেলে পাঠানোরই হতো তাহলে সবার আগে লিস্টে এদের নামটাই থাকতো, নাকি ননসেন্স। হ্যাঁ, মানছি ননসেন্স যে ভিডিওটা বানিয়েছিল সেটা প্রচুর ইম্প্যাক্টফুল, বাট আলটিমেটলি সেটা জাস্ট একটা 3 মিনিটের রিল, বাকিরা গোটা ভিডিও বানায় না। তার মানে আবার এটা প্রমাণ হয়ে যায় না যে টিএমসি খুবই ভদ্র পার্টি, ওরা মানুষের ফ্রিডম অফ স্পিচকে একদমই দমানোর চেষ্টা করে না তো না। বাট এক্ষেত্রে বিষয়টা কাঁচের মতো স্পষ্ট যে ননসেন্স মেয়েটাকে মারধর করেছে, ওকে টর্চার করেছে, আর তার জন্য ওর উপযুক্ত শাস্তিটাও পাওয়া উচিত। অনেকে আবার বলছে মেয়েটাও তো ননসেন্সকে চিট করেছে, তার জন্যই তো ননসেন্স ওকে মেরেছে, ঠিক করেছে। এরকম জানোয়ারগুলো এক্সিস্ট করে বলে আমাদের বাংলা রাজ্যে এত বাজে অবস্থা। ভাই, এক তো তুই বেকার ভাতার টাকায় নেট ভরিয়ে ফেসবুক ঘাটছিস, তার উপর আবার এসব আলবাল জাজমেন্ট পাস করছিস। বল কি অবদানটা আছে তোর দেশে মূর্খদের সংখ্যা বাড়ানো ছাড়া? দেখো, আমি চিট করাকে একেবারেই সাপোর্ট করছি না ভাই। মেয়েটা যদি সত্যি সেটা করে থাকে তাহলে মানুষ হিসাবে খুবই জঘন্য কাজ করেছে, তাই বলে ওকে মারধর করা কিংবা টর্চার করার কোনো রাইট নেই ননসেন্সের কাছে। ও সব কটা কথা, মানে আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, ও সব কটা কথায় আমাকে মারছিল, মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল। দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালছিটে পড়া। হ্যাঁ, তুমি যদি এবার কবির সিং কিংবা অ্যানিমেলের ভক্ত হও, তাহলে সব টক্সিক ম্যাসকুলিনিটি, মেয়েদেরকে থাপ্পড় মারা, তাদেরকে পায়ের তলায় রাখা, এই বিষয়গুলো তোমার কুল লাগতেই পারে। বাট প্রশ্ন এটাই যে তুমি কি অ্যানিমাল অর্থাৎ পশু হতে চাও নাকি মানুষের মতো মানুষ? যদি পশু হতে চাও তাহলে দয়া করে জঙ্গলে গিয়ে থাকো, আর ওখানে গিয়ে সবাই আলফা বিটাগিরি মারি। এই সুস্থ সমাজে থাকতে গেলে এটা বুঝতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ ক্রাইম এন্ড ইটস নট কুল। আর চলো ধরে নিলাম যে মেয়েটা সত্যি ননসেন্সকে চিট করেছে আর খুবই ভুল করেছে, বাট তোমার কি মনে হয় ননসেন্স ধোয়া তুলসী পাতা? চলো একটা ক্লিপ দেখাই। আমি সিঙ্গেল, লুকিং ফর আ পার্টনার। আমার প্রেম করতে ইচ্ছে করছে ভাই, অনেকদিন সিঙ্গেল রয়ে গেছি। এই পডকাস্টটা ননসেন্সের জেলে যাওয়ার 1 কি 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়, যেখানে নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ক্লিয়ারলি এটা বলে যে ও নাকি সিঙ্গেল। আমি সিঙ্গেল। আর শুধু এইটুকু বললে আমার খুব একটা সমস্যা ছিল না ভাই, কেউ নিজের রিলেশনশিপ স্ট্যাটাস প্রাইভেট রাখতে চাইতেই পারে, বাট তারপরেও এটাও বলে যে আমার খুব প্রেম করতে ইচ্ছা করছে আর পারছি না সিঙ্গেল থাকতে। আমার প্রেম করতে ইচ্ছে করছে ভাই। এবার তুমি বলো তো ভাই, একটা ছেলে যদি গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এটা বলে যে আমি সিঙ্গেল, আমার প্রেম করতে ইচ্ছা করছে, যাতে বেশি বেশি করে মেয়েরা ওকে অ্যাটেনশন দেয় এবং ওর ডিএম এসে লালা ঝরায়, তাহলে আসল চিটারটা কে ভাই? মিথ্যাবাদীটা কে? কিরকম পার্টনার খুঁজছো, মানে তার মধ্যে কি থাকতে হবে? আমি বলছি ননসেন্সের ঠিক কিরকম পার্টনার চাই। এমন একটা পার্টনার যাকে ও বাড়িতে বসে দুমদাম পেটাতে পারবে, এমন একটা পার্টনার যে মারধর খাওয়ার পরে পুলিশে গিয়ে তো কেস করবে না। হ্যাঁ, বেসিক্যালি ও সোশ্যাল মিডিয়ায় ননসেন্স, বাট 4 দেওয়ালের মাঝে ইনসেন্স। ইভেন ও যে মানসিকভাবে ঠিক কতটা বিকৃত সেটা বোঝানোর জন্য আমি এই ভিডিও থেকে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, একটু মন দিয়ে দেখো। 6-7 মাস ঘুরে নিয়েছো, কিন্তু তুমি জানো না তুমি ওর প্রেমে পড়ে গেছো। তোমার একদিন তোমার মাথায় কনকাবে যখন যে আচ্ছা স্যার, আমি তো এখানে ইনসিকিউর হচ্ছে, আমি তো এখানে পজিটিভ হচ্ছি, আমার থেকে ভালো লাগছে, আমি তো এর প্রতি একটু লিন, আমি তো এখানে ইনসিকিউর হচ্ছে, আমি তো এখানে পজিটিভ হচ্ছি।
ইনসিকিউরিটি, পজিটিভনেস, ননসেনের মতে এই দুটো জিনিসই ও যদি কোনো মেয়ের প্রতি ফিল করে তাহলেই ও বুঝতে পারবে যে ও মেয়েটার প্রেমে পড়েছে। এবার তুমি একবার ডিপলি ভেবে বলো তো ভাই, যার কাছে সম্পর্কে শুরুটাই হয় ইনসিকিউরিটি আর পজিটিভনেস দিয়ে, সেটি কতটা টক্সিক হতে পারে? আর ননসেনকে লোকে গেরুয়া পতাকা সাপোর্টার বলুক কিংবা সবুজ, আলটিমেটলি ও একটা রেড ফ্ল্যাগ। যার বাবা মা স্বীকার করেছে যে সে মেয়েটাকে টর্চার করেছে, ইভেন যে নিজেই কোর্টে গিয়ে স্বীকার করেছে যে সে মেয়েটাকে মেরেছে, আর তার সত্ত্বেও সেই জানোয়ারটা মানুষকে ম্যানিপুলেট করার জন্য কোর্ট থেকে বেরিয়ে কি বলে? এবার তুমি বলো তো ভাই, মিথ্যাবাদীরা কে, চিটিং বাসটা কে? রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎটা বুঝতে শেখো। এই সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু রিয়েল না, এখানে প্রত্যেকটা ক্রিয়েটার একটা মুখোশ পরেই ভিডিও বানায়, যেটা হয়তো তোমার চোখে ধরা পড়ে না। আর ননসেন ইজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটার, বাট তার মানে এটা নয় যে হি মাস্ট বি আ গুড পারসন। ইভেন অ্যাজ আ মানুষ হি ইজ ট্রুলি অমানুষ। এমন একটা অমানুষ যে বাড়িতে একটা মেয়েকে এনে নিজের মা বাবার সামনে অবধি তাকে মারধর করে। দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। ওর মা বাবা থাকে ওখানে, ওর মা বাবা ছিল। মানে মেয়েটাকে তো সম্মান করেই না, ইভেন নিজের বাবা মাকেও সম্মান করে না। আর এই জানোয়ারটাকেই নাকি লোকজন সাপোর্ট করছে, লজ্জা নেই? এদিকে যাকে সাপোর্ট করা দরকার, অর্থাৎ সেই মেয়েটি যাকে মারধর করা হয়েছে, তাকে মানুষজন টিএমসি দালাল ঘোষিত করে দিয়েছে। ননসেনের ফ্যান্সরা ওকে চটি চাটা ও টিএমসি থেকে টাকা খেয়ে মিথ্যে কেস করেছে এসব বলে অন্ধের মতো ভিকটিম ব্লেমিং করছে। বিশ্বাস করে এদের মতো মানুষের মুখে না মুতলেও আমার রাগ যাবে না ভাই। একটা মেয়ে যার সাথে ননসেনের প্রায় 1.5 বছর ধরে সম্পর্ক, ইভেন তারা একসাথে প্রচুর ভিডিওতে কাজও করেছে। আমাকে ছাড়বি, সবাইকে না সবকিছু জানিয়ে দেবো, দরকার পড়লে সব দেখিয়েও দেবো, ঠিক আছে? আসলে বেশি টাকা চাইতাম না, এই এখন যা কমিশন কাটা শুরু করেছে তো। আর তার সত্ত্বেও হঠাৎ করেই সেই মেয়েটা টিএমসি দালাল হয়ে গেল, তাই না? হ্যাঁ, এদের কথায় লজিক আর ননসেনের মধ্যে হিউম্যানিটি দুটোই জিরো। পয়েন্ট ইজ, প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়া নিজে খুব বড় একটা বিজ্ঞবিচি মনে করে। ঠিক ভুল কিচ্ছু না জেনে তারা ভাবে যে যেটা তারা ভাবছে সেটাই একমাত্র চিরন্তন সত্য, যেটা ভুল তো হতে পারেই না। দেখো, আমি মানছি প্রত্যেকটা মানুষেরই নিজের মত প্রকাশের রাইট আছে, বাট তাই বলে কেউ অমানুষের মতো ভিকটিম ব্লেমিং করবে, ফ্যাক্টস না জেনে নির্লজ্জের মতো একটা মোলেস্টারকে সাপোর্ট করবে, এটা বলে যে তাকে ফাঁসানো হয়েছে, এগুলো আমি তো মেনে নিতে পারবো না। জানি এই ভিডিওটার পরেও অনেকেই মানতে চাইবে না যে ননসেনই আসল দোষী। তাদেরকে আমি একটা কথা দিচ্ছি ভাই, যদি সত্যি ননসেন নির্দোষ বলে প্রমাণিত হয়, যদি সত্যিই প্রমাণিত হয় যে ননসেনকে ফাঁসানো হয়েছে, তাহলে সবার আগে ভিডিও বানিয়ে আমি হাত জোর করে ননসেনের কাছে ক্ষমা চাই, ইভেন প্রতিবাদ মিছিলেও সবার আগে গিয়ে দাঁড়াবো। বাট যদি এটা প্রমাণিত হয় যে ননসেনই আসল দোষী, ইভেন ওর এগেইনস্টে যে রেপের অ্যালিগেশন গুলো আছে সেটা যদি ভুল করেও ঠিক প্রমাণিত হয় ভাই, তাহলে এই চ্যানেলেই আর একটা ভিডিও আসবে যেখানে আমি হব কসাই আর ননসেন তো অলরেডি পাঠা। কথা দিচ্ছি, প্রথমে ছাল ছাড়াবো তারপর হবে জবাই। সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাকি আজকের জন্য এতটুকুই থাক। অ্যাকচুয়ালি সবাই এত পলিটিক্স মারিয়েছে যে বিষয়টা ঘেটে ঘ হয়ে গেছে, তাই আগে সমস্ত সত্যিটা ক্লিয়ারলি সবার সামনে আসুক, তারপর নয় হবে আসল সমালোচনা। বাকি এই বিষয়ে তোমার ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10, যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি খুনি তার, তোর মতো ছেলে কাজু না যে কপি তার।